আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের দারুণ প্রস্তুতি নিয়েছেন, এটা বলার জন্য কিন্তু এই ভিডিওটা আমি করতেছি না। তবে এটা ঠিক যে হন্ডুরাসের বিপক্ষে যেমনটা আর্জেন্টিনা খেলেছেন তার থেকে বেটার ফুটবলটা আইসল্যান্ডের বিপক্ষে খেলেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছেন ঠিক তেমন যদি খেলেন তাহলে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার বিপক্ষে পয়েন্ট হারাবেন অথবা হারতে পারেন। কেন সেটা বলতেছি। আইসল্যান্ডের বিপক্ষে যারা খেলাটা দেখছেন এবং যারা দেখবেন, আমি ক্লিপ দিতেছি, দেখে নিবেন, দারুণ কিছু সুযোগ মিস করেছেন। আর সেই সুযোগগুলোর যদি 50% আর্জেন্টিনা কাজে লাগাতে পারতো তাহলে কমপক্ষে 5 থেকে 6 গোলে জিততো এবং কমপক্ষে 5 গোলে জেতা উচিত ছিল। কিন্তু আর্জেন্টিনা সেই সহজ সুযোগগুলো আসলে গোলে কনভার্ট করতে ব্যর্থ হয়েছেন। আর যারা ব্যর্থ হয়েছেন তারা কিন্তু নিয়মিত একাদশে থাকবেন, যেমন লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার দারুণ সহজ সুযোগ মিস করেছেন। এভাবে যদি আলজেরিয়া এবং অস্ট্রিয়ার বিপক্ষে এই সহজ সুযোগগুলো মিস করেন তাহলে অবশ্যই পয়েন্ট হারার সম্ভাবনা আছে, এমনকি হারারও সম্ভাবনা আছে। কারণ এই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটা ম্যাচে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে বা আলজেরিয়ার বিপক্ষে এত সুযোগ কিন্তু আর্জেন্টিনা ক্রিয়েট করতে পারবেন না। হয়তোবা এরকম সহজ সুযোগ 3 থেকে 4টা পাবেন, তার মধ্যে 2-1টা গোলে কনভার্ট করতে হবে, নতুবা পয়েন্ট অবশ্যই হারাতে হবে। যাই হোক, অনেকগুলো আর্জেন্টিনার সম্পর্কে নেগেটিভ কথা বললাম, কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। পজিটিভ দিকগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই প্রস্তুতি ম্যাচ দুইটাতে আর্জেন্টিনা মোটামুটি সকল স্কোয়াডের যে খেলোয়াড়গুলো আছে সবাইকে আসলে পরীক্ষা করে দেখতেছেন। তার মধ্যে সবথেকে স্কালোনির জন্য সবথেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডে বিকল্প একটা ভালো অপশন পেয়েছেন। নিকো পাজ আছেন, এক কথায় নিকো পাজ এবং ভ্যালেন্টিন বার্কো এই যে আর্জেন্টিনার যে বিশ্বকাপের স্কোয়াডটা আছে সেটাকে আসলে মোটামুটি সমৃদ্ধ করেছেন। এছাড়া লিওনেল মেসি যদি আর্জেন্টিনা জার্সিতে একাদশে নামেন বা যখনই নামবেন, আর্জেন্টিনা যে লেভেলের ফুটবলটা খেলে আর মেসি থাকলে সেই লেভেলটা আরো অনেক উঁচুতে চলে যায়, সেটা আসলে বলে বোঝানোর দরকার আছে বলে মনে করি না। সবশেষ একটা কথা হচ্ছে, আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপের টপ ফেভারিট টিমগুলোর মধ্যে একটি। আর এই বিশ্বকাপের আগে লিওনেল স্ক্যালোনি তার দলকে আসলে এই যে সমস্যাগুলো আছে সেগুলো হয়তো বা রিকভার করে নেবেন এবং আর্জেন্টিনা প্রত্যাশিতভাবে বিশ্বকাপে ভালো কিছু করবেন বলে আশা করি। ভালো থাকবেন, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।